সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে আমার কাস্টমার আসছে, তো থ্রি পিস দেখতেছে। তো আমি তাদেরকে যেগুলো আর কি রেডিমেড থ্রি পিস সেগুলোও দেখাইতেছি, আর এমনিতে যে থ্রি পিস সেগুলোও দেখাইতেছিলাম। তো এই যে দুইটা থ্রি পিস পছন্দ করছে, তো দুইটা থ্রি পিসের প্রাইস আর আমি তাকে ভরে দিছি ব্যাগে। এরপর আবার বলতেছে যে আরেকটা থ্রি পিস দেখান। তো ওকে ওই যে লাল যে থ্রি পিসটা সেটা প্রথমে দেখাইছিলাম, তারপর আবার ভালো করে দেখতেছে। তো দেখার পর বললো যে এটাও দেন, পরে আবার এটাও দিয়েছি। মোট 3টা থ্রি পিস নিয়েছিল। তো আসলে ঘরে বসে সবাই কিন্তু আমরা টুকিটাকি বিজনেস করতে পারি, এতে কিন্তু খারাপ না, সংসারের জন্য অনেকটা ভালো। কারণ সব সময় সব কিছু কিন্তু একজনের উপর নির্ভরশীল করলে হয় না। এই পাশে শেফালি আমার সাথে থ্রি পিসগুলো ভাঁজ করে রেখে দিয়েছে, কারণ কাস্টমার আসলে তো তাদেরকে বেশি করেই দেখাইতে হয়। একটা নিলে দেখা গেছে 10টা দেখে, এরকম বিষয়। তো এই পাশে ও ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে মুছে নিল আর ভাঁজ করে রাখলো। এই পাশে মাছগুলো আদার খাওয়ার জন্য, মানে মাছের যে আদারটা সেটা খাওয়ার জন্য ওরা অনেক করতেছিল। তো শিউলি ওদেরকে মাছের আদার দিল, কিন্তু 2টা 3টা দিয়ে ওদেরকে দেখাইতেছিল যে ওরা খাওয়ার জন্য কীরকম করতেছে দেখো। তারপরে এই যে বেশি করে আবার দিল। তো ভালোই লাগে, প্রতিদিনই কিন্তু এই মাছগুলো নিয়ে কিন্তু দুষ্টামি করে শিউলি, আর ওর পানিগুলো চেঞ্জ করে দেয়। একদিন পর পর বা 2 দিন পর পর পানিগুলো চেঞ্জ করে দিলে বেশি ভালো থাকে। যেহেতু ছোট আর এখানে অক্সিজেনও দেওয়া হয় না, তো এমনিতেই কিন্তু অনেক দিন ধরে মাছগুলো বেঁচে আছে। তারপর তো দুপুরকার রান্না বান্না, সকালে রুটি খেয়েছিলাম, তারপর ভাত ছিল, সেটা আপনাদের ভাইয়া খাইছে। তো সকালের খাওয়া দাওয়া শেয়ার করি নেই। এই তো দুপুরকার রান্না করার জন্য চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে, করলা দিয়ে, আর আমের যে হোলি সেটা দিয়ে একটা টকের মতো রান্না করব। তো এই যে এখানে আমি মাছটাকে একটু থেতু করে দিয়েছি যেন মাছের ঘ্রাণটা ঢোকে আর কি। তো এই জন্য এখানে দিলাম মাছ, তারপর একটু পানি দিলাম। এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিচ্ছি, অল্প পরিমাণেই দিতে হবে, বেশি একটা দেওয়া যাবে না। তারপর ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম ওই যে আমের হোলি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, কারণ শুকনো মরিচের জালটা কম দিয়েছি। এখন দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ, তারপর নেড়ে নিচ্ছে, আর আদা রসুন দিব, আর স্বাদ মতো লবণ দিব। এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব কিছু এভাবে দেওয়ার পর একটুখানি কষিয়ে নিতে হবে। তারপর আবার আমি যে মোটা করে করলাগুলো কেটে রেখেছি, এভাবে চাকচাক করে মোটা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে আবার কষিয়ে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু আমি তেল ছাড়াই কিন্তু এটা কষাইতেছি। পরে আমি বাগার দিব, আর এটাতে তো শাক বাটা দিলে অনেক মজা লাগে। তো আমি শাক বাটাটা দিব না, কারণ আমার কাছে এখন শাক বাটাটা নাই, আর সেটা এখন রেডি করি নেই। তো এই জন্য নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব, ভাজা জিরা গুঁড়া দিয়ে। তাহলে করলা দিয়ে এই টকটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। আমি যে পাঙাশ মাছ রান্না করতেছিলাম তার চাইতেও বেশি মজা হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে, করলা দিয়ে, আমের হোলি দিয়ে যে টকটা রান্না করেছিলাম এটা। তো এই যে এখন সেটা হয়ে আসছে। আমি ওই পাশে রসুন পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে নিচ্ছি। এই তো বাগার দিয়ে নিলাম, আমার হাতে একটা ভাপ আসছে, তা আবার বাকিটা দিয়ে দিলাম, সরিয়ে নিয়েছি। আসলে এই সময় একটু ঢালার সময় খেয়াল করে ঢালতে হয়, অনেকটা তাপ আমার হাতে এসে লাগছিল। যাই হোক, এই তো এখন আমি এই পাঙাশ মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এই যে কড়াইটা দেখতেছেন, এই কড়াইটার বয়স অনেক হয়েছে, কিন্তু ফেটেও গেছে, কিন্তু এটাকে আমি বাতিলই করতে পারতেছি না। এটার প্রতি কেন জানি একটা মায়া হয়েছে। আমার যারা হেল্পিং হ্যান্ড তারা কিন্তু আমার অন্য কড়াইগুলোর কারা ভেঙে ফেলছে, নতুন কড়াই, এটার তুলনায় কিন্তু ওগুলো নতুন, অনেকদিনই আমার কড়াইগুলো টিকে। তবে এটার যে সিলভারটা, মানে সিলভারের না, দস্তার, এটার দস্তাটা অনেক ভালো পড়ছে। আর এটা তো অনেক বছর ধরে, মানে এটার বয়স প্রায় 13 বছরের মতো হবে এই কড়াইটার বয়স। আর অন্য কড়াইগুলো কিন্তু এতটা টিকে নেয়, যদিও এইটার বয়সটা এত হয়েছে। তারপর এটা ভেঙেও গেছে নিচের দিকটা, তারপরও কিন্তু এটা দিয়ে রান্না করা যায়। আর এটা এটাকে আর কি বলি যে এটাকে সুন্দর করে মাজার দরকার নেই। অনেকের কালো কড়াই আছে, আমার তো কালো কড়াই নেই, কালো কড়াই বানিয়ে ফেলবো, কিন্তু আমি বানাইতেই পারি না কালো কড়াই, কারণ এটাকে সবাই বেশি বেশি করে মাজে, আর আমিও এটাকে ভালো লাগে দেখে এই কড়াইটা অনেক ইউজ করি। যাই হোক, কড়াইটা নিয়ে তো বকবক করে ফেললাম। আর এই তো এখন আমি এখানে দিয়ে দিলাম ময় মশলা,
কষিয়ে নিয়ে এখন একটুখানি পানি দিচ্ছি যেন মশলাটা আরও ভালো করে কষানো হয়। এটা হচ্ছে পাঙাশ মাছের জন্য। পাঙাশ মাছ ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, একটা বেগুন, তারপর আবার সেটা পোকা পড়ছে, তো সেগুলো কেটে ফেলে দিয়ে ওই যে বাকি যতটুকু টিক্স আর কি, বেগুন দিয়ে পাঙাশ মাছটা রান্না করব। তো এই তো ভাজা মাছ মশলা কষানোর পরে মাছ বেগুন দিয়ে এখন জলের পানি দিয়ে দিলাম। একটুখানি রান্না করলে কিন্তু প্রায় হয়ে যাবে, যেহেতু সব কিছুই ভাজা। তো যাই হোক, এই তো ডাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। একটু পরেই আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা দিব, ধনিয়া পাতা দিব, তারপর ডাকনা দিয়ে ডেকে দিব, তাহলেই হয়ে যাবে গা। শর্টকাটে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো একটু লবণ চেক করে দেখলাম আর একটু লবণের প্রয়োজন আছে, তাই দিয়ে দিলাম। তো এখন ভাজা জিরা গুঁড়াটা দিলাম, দিয়ে আর ধনিয়া পাতাটাও দিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নিব। আর ততক্ষণে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। চুলার আঁচ থাকলে মানে আগুন থাকলে কিন্তু রান্না করতে অতটা সময় লাগে না। দুধ দিয়ে দিলাম ওই চুলায় বসিয়ে, দুধটা জাল করে নিব, তারপর খাওয়া দাওয়া করে নিলাম। আর বৃষ্টিও নামছে, এতটা বৃষ্টি মানে আপনাদের ভাইয়াকে হচ্ছে পরে খাবার দিয়েছিলাম। আজকে আমরা সবাই আগে খেয়ে নিয়েছি, আপনাদের ভাইয়া আসছে পরে, তো অনেকটা লেট করেছিল। যাই হোক, তার জন্য অপেক্ষা করে আজকে আর করতে পারিনি, অনেক ক্ষুধা লেগে গেছিলো, তাই খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার সময় অনেক আফসোসও হয়েছে, যদিও আপনাদের ভাইয়াকে ছাড়া কিন্তু আমি খাওয়া দাওয়া করি না। তো এই যে বৃষ্টি এত ভালো লাগতেছিল, এত গরম ছিল সকাল থেকে, নাক মুখ জ্বলতেছিল গরমে। আর কি বলবো, গরমে অস্থির অবস্থা ছিল। হঠাৎ করে বৃষ্টিটা এসে অনেক ঠান্ডা করে দিয়ে গেছে। তারপর হচ্ছে আমি আজকে এই গাছগুলোতে নিচ থেকে যে আপনার ভাইয়ের পাইপ আসছে সেটা দিয়ে পানিও দিয়েছিলাম। যখন বৃষ্টি আসে তখন বলে আমি একদিনও পাইবে না, এখানে পানি দিই নেই, বোতল দিয়ে দেই, আর আজকে পাইপ দিয়ে পানি দিয়েছি, তারপর আবার বৃষ্টি হয়েছে। যাই হোক, আসরের সময় চা খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।